তাহলে আমরা আগের ক্লাসে যতটুকু কমপ্লিট করেছি তারপর থেকে আমরা শুরু করছি। প্রত্যেকে একটু ভালো করে দেখো। তো আজকে আমরা মেনলি মাইনাসের উপরে একটু জোর দেব। আগের দিন আমরা ম্যাক্সিমামটা প্লাসের উপরে জোর দিয়েছিলাম। তো মাইনাস বলতে ধরো আমি এখানটায় বলে দিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, সে আমি ধরে নিলাম 10। যদি এটা হয় যে এত হলে আমি এখান থেকে বের করতে চাইছি এক্স এক্স কিউব মাইনাস কেমন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কত। তো তোমাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবে যে এই ভ্যালুটা আমরা কি করে বের করব? এর সূত্রটা কি কারো মনে আছে? বলো তো। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, জাস্ট 1 সেকেন্ড দেখে নিচ্ছি কি প্রবলেম। ওকে ওকে ওকে, দেখো এবার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছো? না স্যার। না 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 স্যার, না স্যার, আমিও দেখতে পাচ্ছি না, আমি লাস্টে লিভ হয়ে করলাম। এখন দেখা পেয়েছি যাচ্ছে। পেয়েছি এখন পেয়েছি। দেখো আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার একটু বলো। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 10 হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালুটা কত হবে? আমরা কিভাবে বের করব? জাস্ট আমাকে সূত্রটা বলো, ভ্যালু বলতে হবে না যে এর উত্তর এত, জাস্ট সূত্রটা আমাকে একটু বলো তো কে কেউ। কিউ কে কিউ এ এন কিউ এন কে কিউ কিউ প্লাস মাইনাস প্লাস 3n। কে। আচ্ছা এ, তাহলে আমি যদি এ অর্থাৎ এন কিউ প্লাস 3n, এটাই হচ্ছে আমাদের সূত্র। মিউট করে রাখবে ভাই। তাহলে এখানে n বলতে আসলে আমরা কোন ভ্যালুটাকে, এই যে n এর ভ্যালুটাকে আমরা 10 হিসেবে জানি। তাহলে 10-এর কিউব, সো 10-এর কিউব আমরা জানি 1000, আর তার সাথে 3n অর্থাৎ 3 ইন্টু 10 30। তাহলে 1030 আমি একবারে কিন্তু লিখে দিতে পারি। তো যাই হোক, আমি এখানটা একবারে লিখবো না, আমি এখানটায় লিখলাম 10-এর কিউব 3 ইন্টু 10। তাহলে এবার এটা যদি ক্যালকুলেশন করি, এবার আমি লিখতে পারি 1030। তাহলে আমাদের উত্তর কিন্তু এসে গেছে। ওকে, তো আমি পরের আরও একটা কোশ্চেনে যাচ্ছি। এবার একটু দেখো, আস্তে আস্তে প্যাটার্ন চেঞ্জ হবে। 3y মাইনাস থ্রি স্যার ওটা মাইনাস হবে নাকি স্যার? আমি তো প্লাস করলাম, মাইনাস কোথা থেকে হলো? স্যার ফর্মুলাতে স্যার মাইনাস ছিল না? এন না না, আচ্ছা দেখো, এন না কিউব মাইনাস 3n। না না না, একটু ভালো করে খেয়াল করো। 3y মাইনাস থ্রি বাই ওয়াই ইকুয়াল টু, যদি 5 হয় বা 5 হলে এখান থেকে বের করতে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত। এখন এই যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, তার মানে এ স্কোয়ারের ভ্যালুটা চেয়েছে, আমরা কি করে বের করব? এই জায়গা থেকে আমরা এর যে সূত্র, এর সূত্রটা কি? এ স্কোয়ারের সূত্রটা কেউ বলতে পারবে? এ স্কোয়ার প্লাস 2। এ স্কোয়ার, বা আমি এখানটা যেহেতু এন ধরে রাখছি তাহলে এন স্কোয়ার প্লাস আমি 2 লিখবো। এখন বিষয় হচ্ছে এটা কখন, এই যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তুমি এটা লিখতে পারো যে এন স্কোয়ার প্লাস 2, কিন্তু এখানে এনটা কি? এবার এই জায়গাটা একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে 3y রয়েছে, এখানে কিন্তু এন এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট এইভাবে পেতে পারি না। তো এই জায়গায় একটু তোমাকে কারুকার্য করে নিতে হবে, কারণ তোমরা যেটা জানো সেটা আনতে গেলে দেখো, এখানে আমরা যদি 3 কমন নিই, 3 কমন নিলেই দেখো পড়ে থাকবে এই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি y মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু, আমরা তখন লিখতেই পারি 5/3। কি ভাই, এটা লেখা যায় তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তুমি এই জায়গাটায় মান বসিয়ে দাও। তাহলে এই যে মাইনাসের ভ্যালুটা দেওয়া যদি থাকে, আমরা প্লাস করতে গেলে তখন এন স্কোয়ার প্লাস 2 করতে হয়। তাহলে এখানে এন স্কোয়ারের যে ভ্যালু, সেই ভ্যালুটা কত? সেই ভ্যালুটা তুমি বলবে স্যার এই যে এখানে 5/3 দেওয়া আছে, তাহলে আমি এই 5/3 তার হোল স্কোয়ার করবো, তার সাথে প্লাস 2 করবো। তাহলে এটা কত হবে? 5 5 25, বাই হচ্ছে 9, প্লাস হচ্ছে 2, তাহলে কত হবে? নিচে তো 9 থাকবে, 9 দুগুণি 18, আর হচ্ছে 15, 8 5 13, দ্যাট মিন 43। তাহলে আমাদের 43/9, এই যে আমাদের আনসার এসে গেছে। কি ভাই, 43। হ্যাঁ প্রত্যেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে গুড। দেখো নেক্সট, এক্স মাইনাস ওয়ান বাই, সরি, ওয়ান বাই, এটা এক্স হবে, ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 13 হয়, এত হলে, এত হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4
ইকুয়াল টু কত? তাহলে বলো তো, এখানে মাইনাসের ভ্যালুটা দেওয়া রয়েছে, আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা জানতে চাইছি। তাহলে এখানে আমরা ভ্যালুটা কিভাবে বের করব? জাস্ট সূত্রটা একটু বলো কেউ। আগে প্রথমে স্কোয়ার করতে n হবে, স্কোয়ার তারপর যেটা বেরোবে তার টেন স্কোয়ার মাইনাস। না, আমরা এ স্কোয়ারের ভ্যালুটা প্রথমে লিখবো, এন স্কোয়ার প্লাস 2 করলে তো এ স্কোয়ারের ভ্যালু, তার স্কোয়ার করে n মাইনাস 2 স্কোয়ার করলে, প্লাস 2 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 2। ইয়েস। তাহলে এখানটায় যদি আমরা মানটা বসিয়ে দিই, তাহলে এন এর ভ্যালুটা কত? 13। সো আমরা এখানটা লিখবো 13 এর স্কোয়ার প্লাস হচ্ছে 2। তাহলে এই টোটালটার স্কোয়ার করে মাইনাস আমরা 2 করব। তাহলে 13 এর স্কোয়ার করলে কত হবে? 169, তার সাথে 2 যোগ করলে কত হবে? 171। তাহলে এই দেখো 171, তার স্কোয়ার মাইনাস করতে হবে 2। তো যাই হোক, এবারে এই বাকিটুকু আর আমি করলাম না, এইটুকু ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে একটু। তাহলে এখানে আমাদের উত্তরটা চলে আসবে। আসলে দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা এক লাইনে কিভাবে করতে হয় সেই বিষয়টাই দেখাচ্ছি, ক্যালকুলেশন আর আমি বাকিটা করলাম না। মেন হচ্ছে সূত্রগুলো যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো, আশা রাখি প্রত্যেকেই কিন্তু উত্তরগুলো ইজিলি করতে পারবে। নেক্সট দেখি আরও একটা জিনিস তোমাদের মনে আছে কিনা, তারপরে আমরা আরও নতুনত্ব কিছু এখানে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 5 হলে তোমাকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? আচ্ছা, তো এই জায়গাটা আমরা কি করব? কারণ মনে আছে সেই সূত্রটা, যে সূত্রটা দেওয়া হয়েছিল? এটাই তো সূত্র, দেখো তো মনে আছে কিনা। এবার এই সূত্রে জাস্ট আমরা মানটাকে বসিয়ে দিতে চাইছি। তাহলে এন স্কোয়ার মাইনাস 2 করলে কত হবে? 5 5 25 আর 2 27। তাহলে আমি এন স্কোয়ার প্লাস 2 এর জায়গায় 27 বসালাম। এন কিউব, 5 এর কিউব 125, 3 5 15, 125 আর 15 হচ্ছে কত? 140, 40 বসিয়ে দিলাম, মাইনাস এন কত? এন হচ্ছে 5। এবার এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। আমি আর এইটুকু ক্যালকুলেশন করলাম না, আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা করতে হবে পারবে। মেন যেটুকু ধরিয়ে দেওয়ার, আমি এখানে সেই বিষয়টাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আরও একটা বিষয় আমরা দেখিয়েছিলাম। মেন বিষয় কি, এই যে এখন যেটা আমি জিজ্ঞেস করছি আগের ক্লাসের বিষয়গুলো, যে তোমাদের কার কতটা মনে আছে, এটাই হচ্ছে মেন বিষয়। দেখা গেলো আমাদের কারো মনেই নেই, তাহলে তারা এই জিনিসগুলো তুমি করতেই পারবে না। আচ্ছা, ধরো আমি এখানটা দিলাম এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু যদি 4 হয়। আচ্ছা, এটা 4 হলে তোমাকে এবার বের করতে বলবো যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। এটার সূত্রটা কি কারো খেয়াল আছে? কেউ একটু বলতে পারবে? এন কিউ প্লাস 3n প্লাস 2 এই তো গন্ডগোল হয়েছে ভাই একটু, এখানে একটা স্কোয়ার থাকবে হোল না। স্কোয়ার, ইয়েস, গুড। হোল স্কোয়ার, হ্যাঁ, হ্যাঁ ওকে প্লাস 2। ওকে। এই এবার তুমি এখানে মানটা বসাবে। এবার মান কি করে বসাবে? তাহলে প্রথমে এন কিউব করবে। এন কিউব করলে কত হবে? 4 এর কিউব করলে তো 64, আর 3 4 12, তাহলে 64 আর 12 কত? 64 66 76, রাইট? 76, একবারে কি আমি 76 লিখতে পারি? 76 প্লাস হচ্ছে 2। তাহলে এর আনসার তোমার বের হয়ে যাবে। ক্লিয়ার তো ভাই? আচ্ছা, এবার দেখো, এবার একটা মজার বিষয়, বিষয়টা হচ্ছে এবার একটু আমি পরিবর্তন করলাম। যেমন দেখবে, এবার এখানটা আমি রুট দিয়ে দিলাম, রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স। দেখবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় খুব থাকে। ইকুয়াল টু যদি 4 হয়, অর্থাৎ এটা 4 হলে এবার তোমার কাছ থেকে জানতে চেয়েছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত হবে। এবার এই জায়গাটা আমরা কি করে করব? কেউ কিছু বলতে পারবে? আচ্ছা দেখো, বোথ সাইড যদি স্কোয়ার করে দেওয়া হয়, ইয়েস, বোথ সেট মিনস আমরা এই যে লেফট সাইডে যে পার্টটা আছে এই সেটটাকে স্কোয়ার করে দেবো। তাহলে এই পার্টটাকে যদি আমরা বোথ সাইড স্কোয়ার করি, তাহলে ব্যাপারটা কিরকম হবে? কারণ আমরা জানি কখনো রুট ওভার ওইভাবে রেখে মান করলে আমাদের প্রবলেম হয়। তাহলে এটাকে আমি স্কোয়ার করে দিলাম, এখানে 4 আছে, এটাকেও স্কোয়ার করে দিলাম। কেন স্কোয়ার করছি? স্কোয়ার করলে এই পার্টটা, এই রুটগুলো কিন্তু আর থাকবে না। তাহলে এটার স্কোয়ার করলে আমি ডাইরেক্ট লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 2 হবে। কারণ 2 ইন্টু এ বি, তো এ তো এখানে রুট এক্স, আর বি কত? 1 বাই এক্স, আলটিমেটলি সেটা কেটে যাবে। সো এটা ইকুয়াল টু আমি লিখতে পারি 4 4 16।
আচ্ছা, এবার এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এই দুই যদি আমার ডান পাশে চলে আসে তাহলে 16 আর 2 হচ্ছে 18। তাহলে আমি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কিন্তু পেয়ে গেছি 18। এবার দেখো আমার এই ভ্যালুটা বের করতে কিন্তু কোনো সময় লাগবে না। আশা করি আমরা খুব সহজে কিন্তু এই ভ্যালুটা বের করে নিতে পারবো। তাহলে এখানে কি করে বের করতে হয় তোমরা জানো, এন স্কোয়ার মাইনাস টু। এখানে এন কত? এন তো 18। আমি যদি এখানটা লিখি যে এন স্কোয়ার মাইনাস টু, তো এন কত? এন হচ্ছে আমার 18। সো আমি এখানটা 18-এর স্কোয়ার করে মাইনাস টু করে দিলাম। তাহলে 18 18 324, তার থেকে 2 বাদ দিলে হচ্ছে 322। তাহলে এই হয়ে গেল আমার আনসার। তার মানে কি মনে রাখবে, লেফট সাইডে যখন সেটা রুট আকারে থাকলো, আমি তো রুটের ওইভাবে থাকলে লিখতে পারি না। আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি এন হয়, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু। তবে এই জায়গাটা একটা বিষয় একটু খেয়াল রাখবে, রুট থাকলে দেখো আমি এখানে একটু নোট আকারে লিখে দিই, এই পয়েন্টটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করবে, আমি নোট হিসেবে দিয়ে দিচ্ছি। এখানে যেটা মনে রাখবে, রুট থাকলে, কারণ এই যে এখানে রুট আছে, এই যে রুট আছে, তো এই রুট থাকলে কেমন, আর রুট থাকলে দেখো, রুট থাকলে কি করবে, এটা শর্ট প্রসেসটা বলে দিচ্ছি। রুট থাকলে সেটা কি হবে, মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কোনটা? যেটা প্লাস থাকবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস। কারণ দেখো এখানে রুট আছে, এই দেখো রুট আছে, আর এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। এই যে তাই আমি দিয়ে দিচ্ছি, মাইনাস হয়ে যাবে প্লাস। রুট থাকলে মাইনাস হয়ে যাবে প্লাস, এই যে দাঁড়িয়ে দিয়ে দিলাম। আবার আরেকটা বিষয়, এটাকে আমি অর দিয়ে রাখি, অপশানের সাথে দেখো, অপশান টেস্ট করো, এটাকে এই টাইপগুলো করতে পারবে। অপশানের সাথে তুমি এখানে 2 যোগ করে, অপশানের সাথে 2 যোগ করে উত্তর করা যাবে, ধরো এখানে যদি 4টে অপশান থাকতো, তুমি তার সাথে 2 যোগ করতে। যেমন আমি যদি একটা অপশান, এই কোশ্চেনের ক্ষেত্রে যদি আমি একটু অপশানটা এরকম রাখতাম, ধরো এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো বিষয়টা আরো ভালো করে বুঝে নাও। তারপরে এখানে আমি কি কি অপশান রাখবো, ধরো এ নাম্বার অপশান 192, আচ্ছা বি নাম্বার অপশান দিলাম ধরো 322, সি নাম্বার অপশান দিলাম ধরো 326, ডি নাম্বার অপশান দিলাম 256। তাহলে কি বললাম, এই টাইপের ক্ষেত্রে তুমি অপশানের সাথে +2, এই যে অপশানের সাথে 2 যোগ করে উত্তর করা যাবে। কখন? পারফেক্ট স্কোয়ার হতে হবে, যেটা এর আগে রুলস আমরা বলেছি। তো তুমি এবার প্রত্যেকটা অপশানের সাথে 2 যোগ করো, যোগ করে দেখো কোনটা পারফেক্ট স্কোয়ার হয়। এর সাথে যদি 2 প্লাস করো, তাহলে কিন্তু এটা কখনোই তোমার পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না, তাহলে এটা কিন্তু তোমার বাদ। এর সাথে যদি +2 করো, তাহলে 324, যা কিনা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। এর সাথে 2 যোগ করলে হবে না, এর সাথে 2 যোগ করলে হবে না, তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আর আরেকটা প্রথম কনসেপ্টে কি বলা হয়েছে, যদি রুট থাকলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটা একটু খেয়াল রাখবে। এই যে এখানে মাইনাস রয়েছে, এই মাইনাসটা দেখো আমাদের প্লাসে মান চলে এসছে। বিষয়টা বোঝাতে পেরেছি? আচ্ছা, এর প্রসঙ্গে আরও একটু বিষয় আমি নোট আকারে এখানে দিয়ে দিই, যেটা তোমাদের হয়তো কাজে লাগতে পারে। এই নোটগুলো কিন্তু একটু হাইলাইট করে রাখবে নিজেদের খাতায়। কি কখনো স্কোয়ারের মান বের করতে বললে কি করবে, অপশানের সাথে +2, ঠিক আছে, অপশানের সাথে +2 করে দেখবে, যেটা এর আগের স্লাইডে আমি দেখিয়েছি, আমি লিখে দিচ্ছি, অপশানের সাথে +2 করে দেখবে, অপশানের সাথে +2 করে দেখবে পারফেক্ট স্কোয়ার হয় কোন অপশানে। ভাই এটা কি বললাম, বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। আচ্ছা, আরও একটা বিষয় একটু খেয়াল রাখবে, দেখো আগের কোশ্চেনের ক্ষেত্রে এই যে আমরা ধরো এখানে √x - 1/√x = 4 রয়েছে, এই যে ইকুয়ালের পরের এই ভ্যালুটার উপরও কিন্তু একটু ডিপেন্ড করবে। কি ডিপেন্ড করছে দেখো, ভালো করে বুঝবে। কি বললাম, ইকুয়ালের পরের যে ভ্যালুটা দেওয়া থাকবে, অর্থাৎ আমি বলতে চাইছি
কোথায় গেল? আরে দাঁড়াও, হ্যাং করে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, মনে রাখবে ধরো এখানটা যাই হোক একটা কিছু রয়েছে, আমরা ধরো আগের কোশ্চেনে কি দিয়েছি, এখানটা আমরা মাইনাস দিয়েছি। ধরো এরকম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টুর পরের যে ভ্যালুটা দেওয়া থাকবে, এই ভ্যালুটা আমরা আগের কোশ্চেনের ক্ষেত্রে কি লক্ষ্য করলাম, যে শুধুমাত্র একটা সংখ্যা দেওয়া আছে। দেখো অল টাইম যে সংখ্যা দেওয়া থাকবে এরকমটা নয়, অনেক সময় রুটের মধ্যেও ভ্যালু দেওয়া থাকতে পারে। তাহলে এই ভ্যালুটা দুটোভাবে হতে পারে। দেখো যদি কি না ধরো একটা আমি বলে দিলাম যে 3√3, তার মানে কি শুধু √3 হলে কিন্তু সম্ভব, যদি তার আগে এরকম কিছু একটা সম্ভব নিউমেরিক্যাল ডিজিট দিয়ে দেয়, এমন থাকলে নাও কিন্তু হতে পারে, অর্থাৎ তখন কিন্তু 2 যোগ করলে পারফেক্ট স্কোয়ার নাও হতে পারে। তাই এটাই লিখে দিচ্ছি, এমন থাকলে নাও হতে পারে, নাও হতে পারে। তার মানে কি এই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আবার এই যে ইকুয়ালের পরের ভ্যালুটা সে ধরো শুধুমাত্র √3 রয়েছে, তাহলে নর্মাল। তার মানে এটা কি, দেখো এখানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আগে বোঝো। একটা 3√3, আজকে 3√3 দিয়েছি, 2√3 হতে পারতো, 4√3 হতে পারতো, 4√5, মানে যাই থাক না কেন, শুধুমাত্র যদি রুট আকারে কিছু থাকে তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু হবে শিওর। তাহলে এটাকে আমি নর্মাল বললাম, যে এটা নর্মাল। ওকে, এটা ও আচ্ছা, এটা নর্মাল। নর্মাল নর্মাল থাকলে হবে কি হবে, ওই পারফেক্ট স্কয়ার হবে, এটা শিওর থাকো। তার মানে কি, যদি মানে তার রুটের আগে কিছু একটা নিউমেরিক্যাল ডিজিট দিয়ে দেয়, তখন কিন্তু তুমি শিওর বলতে পারবে না যে এটা পারফেক্ট স্কয়ার হবে। এবার এই জায়গাটায় আরো ক্লিয়ার করে দিচ্ছি কিছু এক্সাম্পলের মাধ্যমে। দেখো ধরো আমি এরকম একটা সংখ্যা বললাম, যে ধরো a মাইনাস ওয়ান বাই এ, এবার দেখো আস্তে আস্তে প্যাটার্ন চেঞ্জ হবে, ইকুয়াল টু 4 হলে এবার a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু কত হবে, এই জায়গাগুলোতে একটু বুঝতে হবে। এখানটা কি দিয়েছি, মাইনাস রয়েছে সেম, এখানে কিন্তু কোনো স্কোয়ার টার্ম নেই। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে প্লাসের ভ্যালুটা আমরা বের করব। কেউ বলতে পারবে এটা কি হতে পারে? দেখো এখানেও আমি একটা নোট দিয়ে দিই। ধরো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি এন হয়, এন হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হয়ে যাবে √n² - 4। মনে থাকবে? দেখো মাইনাস একটু দিয়ে দিলাম, ভাই একটু রেসপন্স করো। এই জায়গাটা একটু রেসপন্স করো, ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার। ওকে, এই মিউট রেখো যাদের আওয়াজ হচ্ছে। তাহলে কি বললাম, a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু যদি 4 হয়, যখন a প্লাস ওয়ান বাই এর ভ্যালু চাইবে, তুমি √n² - 4, অর্থাৎ এই যে এটাকে তো আমরা n ধরলাম। এবার মিউট করো যাদের পাশে আওয়াজ হয়, মিউট করো। আরে কতবার বলছি মিউট করবে যাদের পাশে আওয়াজ হয়। ওকে, তাহলে এর উপর বেস করে যদি আমি এই কোশ্চেনটাকে সলভ করি, এক্স মাইনাস, এদের কতবার ডাক দেবো বলো তো, এরপর রিমুভ করে দেবো। 7.3 লিখে 7.3 কাউন্ট দিলে হবে না, 3 রাউন্ড না দেখতো, 3 রাউন্ডে 500 ধরলো 1500। আচ্ছা নেক্সট দেখো, আমি এখানটা যেটা বলতে চাইলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, সে ধরো আমি এখানটায় বললাম কত, ধরো 0.4, 0.4 হলে বলো তো x² মাইনাস ওয়ান বাই x² ইকুয়াল টু কি হবে? এটা কিন্তু একটু টেকনিক্যালি ভাবতে হবে, খুব সহজ কিন্তু যদি ধরতে পারো। বলো এই যে এই 1 নাম্বার, ধরো এটাকে আমি 1 নাম্বার, এর উপর বেস করে কিন্তু এই কোশ্চেনটা আমি দিয়েছি, বলো তো এটা কি করতে পারি আমরা, কারো কোনো আইডিয়া?
এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র থেকে। ইয়েস, আমরা এই পার্টটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রকে ফেলবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো তোমরা জানো, কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই জায়গাটা, এই সূত্রের জায়গায় তুমি এরকমটা লিখতেই পারো, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। কি ভাই এটা লেখা যায়? ইয়েস অর নো? হুম। আচ্ছা ভাই, তুমি আরেকটা জিনিস কিন্তু একটু আগেই শিখেছো, কি যখন মাইনাসের ভ্যালুটা দেওয়া থাকবে, এই যে প্লাসের ভ্যালুটা তো তুমি বের করতে পারো। এই যে মাইনাসের ভ্যালু দেওয়া থাকলে প্লাসের ভ্যালু কিভাবে বের করতে হয় বলে ফেলো। রুট ওভার এন স্কোয়ার প্লাস। ইয়েস, তাহলে এন স্কোয়ার, তুমি এন স্কোয়ারের জায়গায় কি লিখতে পারো? দেখো এই দশমিক তুলে দিলে নিচে কত হবে? 10। তাহলে তুমি কি এখানে 2/5 লিখতে পারো? দেখো তো, +4। এই যে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা লিখলাম, তার সাথে ইন্টু মাইনাসের মানটা বসিয়ে দাও, 2/5। বলো এটুকু বুঝতে পেরেছো কিনা? রেসপন্স করো। এটা কি করলাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, গুড। হ্যাঁ। ওকে, যাক, স্যার আরেকবার বললে ভালো হতো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ আমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে মাইনাসের ভ্যালু দেওয়া থাকলে আমরা প্লাসের ভ্যালুটা ইজিলি বের করতে পারি, যার সূত্র আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে মাইনাসের মানটা তো আগেই কোশ্চেনে দেওয়া আছে, সো আমরা জাস্ট এখানটায় মানটাকে পুট করে দিলাম। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার উত্তর চলে আসবে। ব্যাস, সিম্পল। ঠিক আছে? ওকে, এবার দেখো আরও একটা বিষয় তোমাদেরকে একটু দেখিয়ে রাখি। ধরো এবার স্কোয়ারটা দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, যদি 6 হয়, এত হলে এক্স টু দেওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়ার 4 এর ভ্যালু কত হবে? এটা আমরা কি করে বলবো? এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথমে আমি যে ভ্যালুটা দিয়েছি স্কোয়ার, আর পরে যেটা রয়েছে এটা কিন্তু তার ডাবল। ডাবল কি? এটা এক্স টু দেওয়ার 2, এটা এক্স টু দেওয়ার 4, তার মানে এখানে ডাবল, রাইট? প্রথমটা দ্বিতীয়টা ডাবল। এই ক্ষেত্রে তোমরা কি করে করবে? প্রথমত এই যে একটু আগে যেটা তোমাদেরকে বললাম, দেখো ডাবল হলেই একটা যে ফর্মুলাটা তোমাদেরকে দিয়েছি, মনে রাখবে, এই জায়গাটা দেখিয়ে দিই, নোট। আচ্ছা, এই নোটগুলোকে প্রত্যেকে একটু ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবে, এগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে আর বোঝার চেষ্টা করবে। ধরো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কী করি? 3 স্কোয়ার মাইনাস 2 করি, তাহলে উত্তর চলে আসে। এবার আমি এক্স টু দি পাওয়ার 10 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 10 ইকুয়াল টু, সে ধরো 3। তাহলে এবার এবার আমি এখানে এর ডাবল, দেখো এর ডাবল হয়েছে, ভালো করে বুঝবে। এবার এর ডাবল আমি লিখবো, তাহলে এটা কি ডাবল, তাহলে কত হবে? 20 হবে, প্লাস ওয়ান বাই এক্স টু দ্য 12। তাহলে যখনই ডাবল হয় আমি কি করছি? এন স্কোয়ার মাইনাস 2 করছি। মানে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো, আমি প্রথমে যে ভ্যালুটা দিচ্ছি পরের ভ্যালুটা ঠিক তার ডাবল দিচ্ছি। এটা ইকুয়াল টু, সে আমি 5 ধরলাম, তাহলে এর ডাবল, তার মানে এর ডাবল কি হবে? এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি 6 ইকুয়াল টু কি হবে? 5 স্কোয়ার মাইনাস 2। তাহলে এই যে নোট বলে যে প্যাটার্নটা দিয়েছি, এই প্যাটার্নটা ক্লিয়ার হলো? ক্লিয়ার তো? হ্যাঁ ওকে, এবার এখানে যার ভ্যালুটা বের করতে বলা হয়েছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে তুমি তো লিখতেই পারো একবার এ প্লাস বি তার হোল স্কোয়ার, একবার এ মাইনাস বি, সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি আর এ মাইনাস বিটা কি হবে তুমি বলো? কেউ একজন বলো। স্যার এই লাস্টেরটা কি করলেন এটা বুঝতে পারিনি। ওই এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3। হ্যাঁ, এই তো আগের মতোই, আমি এটা এর ডাবল না, এর ডাবল এটা, তাহলে এর ক্ষেত্রে কি হবে? সেম একই, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু যদি 5 হয়, দেন এক্স টু দ্য 6 প্লাস ওয়ান বাই এক্স টু দ্য 6 ইকুয়াল টু কি? একই রকম ভাবে এন স্কোয়ার মাইনাস 2। বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এবার এখানে এই ভ্যালুটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে বোঝো।
এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তা ভাই এর ভ্যালুটা তুমি কি করে বের করবে? একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে তুমি আবার ব্রেক করবে। তো আমি এই ছোট্ট একটা পার্ট তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখলাম। আমি দেখি এটা কতজন তোমরা উত্তর করতে পারো। এইটুকু এইচডব্লিউ হিসেবে থাকলো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 6 হয়, দেন এখান থেকে তোমরা বের করবে এক্স টু দেওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়ার 4 ইকুয়াল টু কত। তাহলে এই যে ডাবল, মানে আমাদের নোটের মধ্যে যেটা দিয়েছি যে ডাবলের কনসেপ্ট, এই কনসেপ্টটাকে একটু খেয়াল রাখবে। আমি আরো কিছু এক্সাম্পল দেই, তাহলে দেখো আরো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, সে আমি কি বললাম, 4√2। যদি এটা হয় তাহলে এর ডাবল দেবো। এর ডাবল বলতে এর ডাবল, তার মানে দ্যাট মিন এটা কি হবে, এক্স টু দেওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়ার 4 ইকুয়াল টু কত। এবার তুমি এটা কি করে করবে দেখো। প্রথমত এখানে স্কোয়ারের ভ্যালুটা রয়েছে, রাইট? তাহলে আমরা এটাকে যদি নর্মালি আমি ধরে নিই, এটাকে জাস্ট এটাকে এই স্কোয়ার না ভেবে তুমি যদি এটাকে নর্মালি ধরো, কিরকম নর্মাল ধরতে বলছি দেখো, এটাকে যদি তুমি সে এ মাইনাস ওয়ান বাই এ ধরো, যে এটা ইকুয়াল টু 4√2, দেখো এটাকে আমি স্কোয়ারটা আউট করে দিয়েছি। এটা হলে তার মানে ব্যাপারটা কি, এখানে কি হবে বলো তো, এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হয় না। দেখো তো এই উপরের পার্টটাকে আমি জাস্ট একটু ছোট করে এই পার্টটাকে লিখতে পারি এস আর নো। এর ডাবল আছে, এখানেও তো এর ডাবল আছে, তার মানে কি কনসেপ্টটা একই, সূত্রটা তো একই। কি ভাই এটুকু বোঝা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ যদি এটা হয় তাহলে তোমরা তো জানো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তুমি এখানটা কি লিখবে, যে একবার এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ, এটাকে আমরা লিখতে পারি। তার মানে ব্যাপারটা কি, এই পার্টটাকে জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর সুবিধাতে একটু ছোট করে লিখে দেখাচ্ছি, আর কিছুই না। এটা এই কোশ্চেনেরই কিন্তু সমাধান করছি। আরে এটা 2 আছে, এটা 4 আছে, আমি কি করলাম, এটাকে 2 বাদ দিয়ে আমি যদি এটাকে 1 ধরি, সব কিছু তো সেম, তাহলে এটা 1 ধরা মানে এটা 2 ধরা, আলটিমেটলি একই। এবার তোমরা তো প্লাস মাইনাসের ভ্যালু দেওয়া থাকলে প্লাসের ভ্যালু বের করতে জানো, কিভাবে বের করতে হয় এখানটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা। এই জায়গাটা কি হবে, এই জায়গাটায় রুট ওভার কি স্কোয়ার প্লাস 4। এই এন স্কোয়ার প্লাস 4, আর মাইনাসের ভ্যালুটা তো তোমার দেওয়াই আছে কত, 4√2। এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এটা করলে কত হবে, 4 4 16, 16 দুনে 32, আর 4 36 ইন্টু কত 4√2। তাহলে এটা রুটের বাইরে আসলে কত হবে, 6 ইন্টু 4√2, তাহলে 4 6 কত 24√2। এই তো তোমার উত্তর এসে গেল, এইটাই উত্তর। আরে এটাকেও যদি তুমি নর্মালি করো তোমার তাই হবে, মানে এটাকে আমরা এইভাবে জাস্ট ধরতে পারি ডাবল কনসেপ্ট দিয়ে। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বিষয় হচ্ছে এগুলোকে বারবার করে একটু প্র্যাকটিস করতে হবে। দেখো ভাই প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে কিন্তু হবে না। আচ্ছা এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইভেন পাওয়ারের এক্সপ্রেশনটা কেমন হয়। আচ্ছা এটাকে একটু নোট করে দিই, ইভেন মানে কি জোর, ইভেন যদি পাওয়ার থাকে, ইভেন পাওয়ারের এক্সপেনশন, এক্সপেনশনটা কেমন হবে দেখো কিরকম বিষয়টা। ধরো আগে তোমাকে আমি দিয়ে দিই, যদি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 হয়, 4 হয় তাহলে এক, এবার এক এক করে আমি পয়েন্ট করে দেখাচ্ছি, এই পয়েন্টগুলো খেয়াল রাখবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু তুমি কি লিখবে, 2 নাম্বার। এক্স টু দেওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়ার 4 ইকুয়াল টু কি লিখবে, আচ্ছা 3 নাম্বার। এক্স টু দেওয়ার 8 মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়ার 8 তুমি কি লিখবে, আচ্ছা চলো, ও এটা 6 করলে ভালো হতো, চলো এটাকে 6 করে দেই, এটাকে 6 করি, এটাকে 6 করলাম, ওকে পরেরটাকে 8 করি। এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8 কি হবে, দেখো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই এক্সপেনশনগুলো কি করে করবে এটাই এখানে আমি দেখাচ্ছি। এই যে যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে তোমরা কিভাবে লেখো, তোমরা সবসময় এইভাবে লেখো। এবার এটা কোথা থেকে আসে দেখো, এক্স প্লাস
1/x ইন্টু এক্স মাইনাস 1/x, এইভাবে লেখো। কিন্তু এটাকে যদি আমি আর একটু সহজভাবে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে মাইনাস সাইনটা রয়েছে প্রথমে কি করবে, তার থেকে এক কম, মানে তার এক স্টেপ কম, অর্ধেক, মানে আরো সহজভাবে বলি তার হাফ তুমি লিখবে। এটার স্কোয়ার হচ্ছে 2, তাহলে তার হাফ কত, 1। এই যে আমি 1 লিখবো, কিন্তু সাইনটা মাইনাস প্লাস দেবে, সাইনটা প্লাস দেবে, এবং শেষে তুমি মাইনাস সাইন দিয়ে ক্লোজ করে দেবে, সিম একই রকম। তাহলে এটা 4 আছে, দেখো 4, তাহলে আমি কত লিখবো, প্রথমে 2 লিখবো, কিন্তু সাইনটা আমার প্লাসে থাকবে। আচ্ছা, এদের লিখলাম। আবার কি হবে, এরপরে 2 আছে, 2 এর অর্ধেক কত, তুমি বলেছো 2 এর অর্ধেক তো 1 হয়, সো আমি এখানটায় 1 লিখলাম। কিন্তু এবার ক্লোজ করব, ক্লোজটা কি হবে, মাইনাস দিয়ে ক্লোজ করতে হবে। দেখো পরেরটা কি হবে, দেখো ভালো করে বোঝো, এটা কত আছে, তোমার 3টা একটু মানে এক্সেপশনাল হয়, 3টা আমি পরে দেখাচ্ছি, কারণ এটার হাফ আসবে না, 4-এর ক্ষেত্রে হাফ আসবে। তাহলে 4-এর অর্ধেক কত, তুমি বলেছো 4, সরি 8, 8-এর অর্ধেক কত, তুমি বলেছো 8-এর অর্ধেক তো 4, সো আমি এখানটা লিখবো x⁴ প্লাস 1/x⁴। তাহলে এই 4-এর আবার অর্ধেক কত, 4-এর অর্ধেক হচ্ছে 2, অর্থাৎ x² প্লাস 1/x²। এই x এর মানে 2 এর অর্ধেক কত, 1, তাহলে তুমি লিখবে x প্লাস 1/x। এবার কি আমরা শেষ করব কি দিয়ে, মাইনাস, মাইনাস দিয়ে আমরা শেষ করব, এই যে আমরা লিখে দিলাম। তার মানে কি x³ মাইনাস 1/x⁴, এর ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। কিন্তু x⁴ মাইনাস 1/x এর ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে লিখবো, এখানে যদি অর্ধেক করি প্রথমবার তো 3 লিখবো, তাহলে 3, তুমি নিয়ম অনুযায়ী 3-এর অর্ধেক তো 1.5 হয়, 1.5 তো লেখা যাবে না। এই জায়গাটায় আমি এটাকে যদি একটু মডিফাই করে লিখি, কেমন ভাবে এটাকে একটু মডিফাই করে লিখছি, দেখো এই জায়গাটা আমি একটু মডিফাই করবো কিরকম ভাবে, যে x³ তার যদি আমি হোল স্কোয়ার করি মাইনাস 1/x³ তার হোল স্কোয়ার করলাম। তাহলে এবার দেখো এটার কিন্তু সূত্রটা ইজিলি চলে আসবে। আমরা এই পার্টটাকে জাস্ট এইভাবে একটু ব্রেক করে রাখলাম। এবার তুমি বলতে পারবে যে স্যার এখানে তো স্কোয়ার আছে, তাহলে আপনি তো বলেছেন যা থাকে তার অপোজিট সাইন দিয়ে আমি প্রথমে নর্মালি লিখবো। তাহলে এখানে 2 আছে, দেখো পাওয়ারটা 2, তাহলে আমি যখন লিখবো তাহলে তো আমি তখন সিঙ্গেল লিখবো, তাহলে x³ প্লাস 1/x³ লিখবো। তারপরে স্যার আপনি তো বলেছেন যা থাকে, তাহলে এখানে দেখো এখন আর পাওয়ার নেই, তাহলে এর পরে যখন লিখবো স্যার আপনি তো বললেন ক্লোজ করতে হবে কি দিয়ে, অপোজিট সাইন দিয়ে, সো আমি এখানে x³ মাইনাস 1/x³ লিখলাম। এই যে এটা বুঝতে পেরেছো কিনা এটা আগে আমাকে বলো, 3 নাম্বারেরটা। আমি এই হ্যাঁ স্যার। এই পার্টটাকে জাস্ট একটু ব্রেক করে লিখলাম কি, x³ মাইনাস 1/x³। এর আগে যেমন দেখো যে এখানে স্কোয়ার ছিল, তাই আমি এখানে তার অর্ধেক 1 লিখেছি। এখানে দেখো স্কোয়ার রয়েছে, দেখো এটার বাইরে রয়েছে স্কোয়ার, তার অর্ধেক কত আমি 1 লিখেছি। আর এই যে এখানে আমরা বলেছিলাম যে যখন ধরো 2 আছে, এটা 4 ছিল, 4-এর অর্ধেক 2 লিখেছি, 2-এর অর্ধেক 1 লিখেছি, 1-এর অর্ধেক তো লিখবো না, তার মানে আমরা ক্লোজ করবো। ক্লোজ করার সময় অপোজিট সাইন দিতে হবে। দেখো এখানেও আমি ক্লোজ করেছি, কিন্তু অপোজিট সাইন দিয়ে ক্লোজ করেছি। এই জায়গাটা যদি ধরতে পারো তাহলে কিন্তু অঙ্ক কোনো সমস্যাই হবে না। এবার যে এটা কোথায় লাগবে স্যার, এটার উপর বেস করে চলো আমি এখানটা একটু দেওয়ার চেষ্টা করি। একটা কোশ্চেন এখানটায় দিলাম, দেখো ধরতে পারো কিনা। এখন কি বলতো, সব এক্সাম্পল বা মানে থিওরি বেস বলছি, তো হয়তো অনেকের ঠিকঠাক মনে হচ্ছে না যে আসলে কি করছি না করছি, কিন্তু এগুলো যখন অঙ্ক পাবে অ্যাপ্লাই করবে তখন দেখবে ভালো মজা লাগবে। আচ্ছা, যেমন ধরো এখানটায় আমরা x প্লাস 1/x ইকুয়াল টু, সে আমি বললাম 5√2 হলে x⁴ মাইনাস 1/x⁴ কত। এবার এই যে জাস্ট আমি 3 নাম্বার যে ইকুয়েশনটা দিচ্ছি তার উপর বেস করে করব। তাহলে আমরা তো জানি x⁴ মাইনাস 1/x⁴ রয়েছে, তাহলে এটাকে আমি প্রথমে কি করে লিখবো, এই যে একটু আগেই বললাম, আমি এটাকে যদি একটু সাজিয়ে লিখি x³ প্লাস, দেখো তো এইভাবে লেখা যায় কিনা, মাইনাস 1/x³, এটা লিখতে পারি। হ্যাঁ, এবার তুমি আমাকে এখানে ভ্যালুটা বলো, এর ভ্যালু কত হবে আর এর ভ্যালু কত হবে। দুটো ভ্যালু আমি ডাইরেক্ট বসিয়ে দেবো। দেখো আগে আমি মানটা বসিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আসে। যদি আমি এর ভ্যালুটা বসাই, 8 5 5 25, 25 2 50, তাই তো 2 2, তাহলে এটা হবে 18 ইন্টু মাইনাসের ভ্যালুটা কত হবে x³, তার মানে 8 8 8√5। এই দেখো আমার কিন্তু এইটুকু ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। এবার আশা করি হয়তো অনেকেরই মাথার উপর দিয়ে যাবে, স্যার এইটা আপনি কিভাবে লিখলেন। এবার এটা কিভাবে এলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু ভালো করে বুঝবে।
এই জায়গাটা, এই যে প্রথমে কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করলাম, কোথা থেকে বের করলাম, মানটা তো উড়ে আসেনি। এবার এই জায়গা থেকে মানটা আসবে, এই জায়গা থেকে। আচ্ছা এটাকে না আরেকটু সহজ করে দিই, তাহলে আমার মনে হয় একটু ভালো হবে। একটু ভুল হচ্ছে আমাদের, স্যার সব মাথার উপর তুলে সব মাথার উপর যাচ্ছে না। হ্যাঁ স্যার একটু প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই। চলো তার আগে একটা কাজ করি, তাহলে এটা আমরা করব, ঠিক আছে, এটা আমরা করব, এটাকে আমি পরে দেখাচ্ছি। তাহলে দেখো বিষয়টা হচ্ছে, ধরো তোমাকে বললাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সে ধরো 3। যদি এটা হয়, দেখো তুমি এবার নিজে বের করতে পারবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 3 হয়, তুমি বলো তো ভাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত, এটা আগে বলো, তাহলে তোমার মানটা চলে আসবে। কত হবে বলো, একটু বলার চেষ্টা করো ভাই, তোমাদের জানাশোনা জিনিস দিয়েছি। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 3 হয়, 18 আচ্ছা গুড। তাহলে এটা আশা করি তোমরা করতে পারলে। কি করে করলে, 3 কিউব মাইনাস কত, 3 3 9, তাহলে 27 থেকে 9 বাদ দিলে 18। তাহলে 18, এটা তো দেখো এই কিউবের মান পেয়ে গেছো। আবার তুমি বলো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, তাহলে কত হবে। আচ্ছা তোমরা মাইনাস, এই যে প্লাসের ভ্যালুটা যখন জানো, মাইনাসের ভ্যালুটা তো ইজিলি বের করতে পারো। কিভাবে বের হয় একটু বলো তো কেউ, প্লাসের ভ্যালু জানা থাকলে মাইনাসের ভ্যালুটা root কিভাবে over n আসে। square minus 4 আচ্ছা তাহলে রুট ওভার এন স্কোয়ার, এন স্কোয়ার কত, 3 তাহলে দেখো তো 3 3 9, 9 থেকে 4 বাদ দিলে 5। আমি কি এটা লিখতে পারি ভাই, পারি। তাহলে এখানে তুমি কিসের ভ্যালু পেলে, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কিন্তু পেয়েছো √5। তাহলে এখান থেকে বলো তো ভাই, যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালুটা কত হবে, এন কিউব প্লাস 3n না, এটা না। দেখো সব আগের জিনিসগুলো অ্যাপ্লাই করছি, জাস্ট এখানে হয়তো একটু স্টেপ জাম্প করাতে তোমরা ধরতে পারছো না। এই দেখো এটা না ভাই, হ্যাঁ স্যার তাহলে এটা কত হবে, 5 5, এটা কত হবে, 5√5, আর এখানে 5 হচ্ছে, root 5 ও এটা তো √5, এটা তো √5, এটা তোমার √5 হবে। তাহলে 3√5, তাই তো, 5 আর হচ্ছে এদিকে 3, তাহলে 8√5। দেখো তো এটা হলো কিনা, এটুকু বলো বুঝতে পেরেছিল। দেখো আমি মানটা ভেঙে দেখিয়ে দিলাম যে কিভাবে এলো। তাহলে এই যে আমি এখানটায় বললাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 3 হয়, এক্স টু দ্য 6 মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য 6 কত। তাহলে আমরা এই জায়গা থেকে তো এই সূত্রটা লিখতেই পারি, যেটা এখানে আমি এই যে 3 নম্বরে দেখালাম। তাহলে এই দুটো লিখলাম। এবার তুমি হয়তো বলতে যে স্যার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আপনি 18 কোথায় পেলেন, দেখো এখানটা আমি দেখে দিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 3 হয়, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3, তাহলে এখান থেকে কিভাবে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান 18 পেলাম। এই যে আমি তাই এখানে 18 বসিয়ে দিলাম। এবার এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা আমরা বের করলাম কোথা থেকে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু, কারণ তুমি আগেই জানো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু জানা থাকলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা ইজিলি আমরা বের করতে পারি। তো এখানে যখন আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা পেয়ে গেলাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান, সরি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানটা বের করা। তাহলে সেই মানটা আমি পেয়ে গেলাম। এবার দেখো এখানে ডাইরেক্ট আমি সেই দুটো মান বের করে দিলাম। তার মানে বুঝতে পারছো এগুলো কতটা প্র্যাকটিস করলে তুমি এই জায়গাগুলো ডাইরেক্ট ধরতে পারবে। বুঝেছো ভাই? ওই রেসপন্স করো একটু। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা এবার আরো একটা বিষয় দেই, দেখো এটা কেন দিচ্ছি বলো তো। দেখো এগুলো তো আমি ভেঙে ভেঙে দেখাতেই পারতাম, ভেঙে ভেঙে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যেত। আমি চাই এগুলো জাস্ট একটু বোঝো। এগুলো ঠিক তখনই বুঝবে যখন আগের সূত্রগুলো পুরো তোমার ঠোঁটস্থ থাকবে। ধরো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3, এটা হলে এটা দেওয়া আছে। এবার আমি তোমাকে একটু জটিল একটা কোশ্চেন করি। দেখো এই বিষয়টা তুমি বোঝো, এটা হলে তোমাকে মান বের করতে বললাম, সে আমি এক্স টু দি পাওয়ার 8
মাইনাস 1/x⁸ এর মান কত। এখন তোমরা তো নিয়ম জানো যে এর মান বের করতে গেলে তো আমরা নিয়মে বলেছিলাম যে এখানে যা থাকে এক্সপেনশনটা লিখবো, তাহলে তার অর্ধেক লিখতে হয়। তাহলে এর অর্ধেক তুমি কত লিখবে? তুমি তখন এর অর্ধেক লিখবে x⁴ প্লাস 1/x⁴। তাহলে এর পরের পার্টটা কত লিখবে? এটা 4 আছে, তার হাফ কত? 2। তাহলে তুমি লিখবে x² প্লাস 1/x²। তাহলে এটা 2 আছে, তার পরের হাফটা কত হবে? x। তাহলে x প্লাস 1/x। এবার আমরা ক্লোজ করব, এর হাফ তো আর হবে না, সো এখানটা আমরা মাইনাস দিয়ে ক্লোজ করব। দেখো তো এই মানটা কি আমরা লিখতে পারি? এস অর নো? হ্যাঁ হ্যাঁ এবার তোমাকে ভাই এর মান বসাতে হবে। এবার মান বসানোটা তো তোমাকে বের করতে হবে। কিভাবে? তুমি জানো x মাইনাস 1/x যদি 3 হয়, তুমি বলো তো তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু তুমি কত বসাবে এখানটায়? 3 বসিয়ে দিলে। 3 আচ্ছা, তুমি মাইনাসের ভ্যালু যখন জানো, তুমি কি প্লাসের ভ্যালুটা বের করতে পারবে? ইয়েস অর নো? মাইনাসের ভ্যালুটা জানলে 13 হোল টু রুট 13 ইয়েস, গুড, √13। আচ্ছা কিভাবে বললে বলো তো √13? রুট ওভার n স্কয়ার প্লাস 4 এই যে আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি, √n² প্লাস 4। আরে n স্কোয়ার তার মানে কত? 3 এর স্কোয়ার প্লাস 4। এই দেখো ও ঠিক ধরেছে, গুড, 13। বাহ! তাহলে এবার বলো তো x² প্লাস 1/x² কত হবে? এটাও কিন্তু সেম। তোমরা একটা জিনিস মনে করে দেখো, কোনো একটা ভ্যালু এই যে যখন x প্লাস 1/x জানো, তার থেকে তুমি x² প্লাস 1/x² মানটাও কিন্তু বের করতে জানো, তাহলে এটা ডাইরেক্ট লিখবো। আমি কত লিখবো বলো তো? যদি না বুঝতে পারো k তখন আমি স্কয়ার লিখবো। মাইনাস 2 হ্যাঁ, একবারে বলো, এখানে তো k ভ্যালুটা স্কয়ার জানো। মাইনাস 2 k একবারে ভ্যালুটা বলো। স্কয়ার মাইনাস 2 মানে 13 মাইনাস 2 মানে আর ওই গাদা 13 মাইনাস কেন? √13 না? স্যার 11 তো। ওই গাদা 11 কি করে রুট হয়? 13 হোল স্কয়ার কি এটা তো নাকি? ভালো করে দেখে বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যারা ধরতে পারোনি তাদের জন্য, আরে ভাই তুমি তো এটা জানো যে x প্লাস 1/x। দেখো এইগুলো দেখাতে গেলেই তার মানে যারা বুঝতে পারছো না তাদের খামতি রয়েছে। এটা যদি 13 হয়, তুমি বলো তো x² প্লাস 1/x² ইকুয়াল টু কত? তুমি বলতে পারো না যে স্যার 13² মাইনাস 2। এই তো সেটাই তো লিখে দিয়েছি রে ভাই, এই যে এই দেখো তো, কি এটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, তুমি যখন x² প্লাস 1/x² এর মান জানো, তুমি তো x⁴ প্লাস 1/x⁴ এর মানও জানবে। এটা কি করে আসবে কেউ একটা বলো তো? বলে ফেলো। 119 119। কিভাবে বললে 119? আচ্ছা, এটাকে যদি আমি আর একটু সহজ করে দেখাই, ব্যাপারটা এরকম হয় কিনা দেখো তো। 11² মাইনাস 2 হয় না? কি করে করলাম কেউ বলতে পারবে? ওই তো আরে রুট রুট 13 হোল স্কয়ার মানে 13 এই 13 যে মাইনাস 2 11 ইয়েস, এই তো। 11 আরে স্কয়ার মাইনাস এটার ভ্যালুটাই তো হচ্ছে 11, তাই 11² মাইনাস 2 না? এই যে 11² মাইনাস 2 করলাম, এই তো শেষ। তাহলে 121, তার থেকে 2 বাদ দিলে 119। 13 মানে √13, তার মানে এখানে মাইনাস 2 করলে কত? 11 ইন্টু √13 ইন্টু 13। এই দেখো শেষ আমার উত্তর। দেখো তুমি নর্মালি এই অঙ্ক করে দেখো কত সময় লাগে। আমি যেটা দেখালাম, যে তার মানে কি তোমাকে প্রত্যেকটা স্টেপ, এই কোশ্চেনটা যদি তুমি 10 বার প্র্যাকটিস করো, তোমার দেখবে অঙ্কের গতি কত বেড়ে গেছে, শুধু বুঝতে হবে। কি বললাম বুঝেছো? ও ভাই, দরকার আর করবো না তাও ভালো, কিন্তু এইটুকু বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স তো করো। যে আমরা দেখো স্যার হ্যাঁ মাইনাস দেওয়া থাকলে মাইনাসের ভ্যালু, দেখো প্রথমে এটা 1 নাম্বার, এই যে এখানে মাইনাসের ভ্যালুটা আমার দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3, এই যে আমি 3 বসিয়ে দিলাম। এবার দেখো এই 3 মাইনাসের ভ্যালু যখন তুমি জানো, তুমি তো এই প্লাসের ভ্যালু ইজিলি বের করতে পারবে। কি করে? এখানে বের করে দেখালাম, এই যে 13। আরে ভাই যখন একটা মানে x প্লাস 1/x, এই যে x প্লাস 1/x ইকুয়াল টু 13, এই যে তুমি মান বসিয়েছো, তাহলে এটা যখন জানো x² প্লাস 1/x² ভ্যালু তুমি ইজিলি বের করতে পারবে কত? মুখে মুখে করতে হবে, যে 11। দেখো আমি এখানে 11 লিখে দিলাম। আবার এটা যখন 11 জানো তার ডাবল, তাহলে কি করতে বের করতে হয় সেটাও তুমি জানো। তার মানে কি দেখো প্রত্যেকটা প্রিভিয়াস কনসেপ্ট তোমার কাজে লাগছে। কি লাগছে তো নাকি? হুম হুম আচ্ছা, তাহলে এই বিষয়গুলো একটু ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস না করলে তো তুমি ধরতে পারবে না। আচ্ছা, আমি আর দুটো কোশ্চেন তোমাকে এই টেবিল হিসেবে দিচ্ছি,
একটু তোমরা স্ক্রিনশট তুলে নেবে। দুটো কোশ্চেন দেবো। ধরো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 হলে তোমাকে মান বের করতে হবে যে এক্স টু দেওয়ার 6 মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়ার 6 ইকুয়াল টু কত, এটা তোমরা বের করবে। আরেকটা কোশ্চেন দিয়ে রাখি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2√2 হলে তুমি এক্স টু দেওয়ার 6 মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়ার 6 ইকুয়াল টু কত, মানে দুটো দুই রকমের ভ্যালু দিয়েছি, একটা মাইনাস একটা প্লাস। এই দুটো তোমাদের কাজ হচ্ছে এই দুটো কোশ্চেন ভালো করে করা। দেখো আমি আবারও রিপিট করছি, এই বিষয়গুলো যে যত ভালো বুঝতে পারবে, যত ফাস্ট ধরতে পারবে, এনটিপিসির যে ম্যাথ রয়েছে না, তোমরা দেখে দেখে উত্তর করে আসবে। কারণ এরপরে যখন আমি প্রিভিয়াস কোশ্চেনগুলো এক এক করে শুরু করব, তখন দেখবে ইজিলি হয়ে যাচ্ছে, যে বেশি কিছু লিখছি না। এবার এই বিষয়গুলো যদি কেউ ধরতে না পারো, আমি যখন অঙ্ক করাবো সব দেখবে মাথার উপর দিয়ে যাবে। আমি কেন অল্প অল্প দিচ্ছি, যে ভাই হ্যাঁ আমি যেটুকু দিচ্ছি অ্যাটলিস্ট এইটুকু ভালোভাবে নেও, যাতে এইটুকু নিয়ে কোনো রকম প্রবলেম না হয়। তো আমি এখানে দুটো কোশ্চেন তোমাদেরকে দিয়েছি, এই দুটো কোশ্চেন তোমরা ভালো করে দেখো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আরও বাকি কিছু কনসেপ্ট দেবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। আমাদের ধরো এই পার্টগুলো প্রায় শেষ হতে যাচ্ছে, এরপরে আমরা আরও ডিফারেন্ট টাইপের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো।